সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, কাল কিয়ামতের ময়দানে বাবাজি মুমিনদের কি হবে জানা আছে? জি, মুমিনদের কি হবে, বেমুমিনের কেমন হবে, যারা নামাজ পড়ে তাদের কি হবে, যারা নামাজ পড়ে না তাদের কি হবে, দুনিয়াতে বাবা চিটারি করে খেয়েছে তাদের কি হবে, বাবাজি মুসলমান ভাইয়েরাও কাউরে কাছে দালালি করে খেয়েছে বাবাজি তাদের অবস্থা কি হবে, যারা মদ পান করে দুনিয়াতে গেছে তাদের অবস্থা কি হবে, যারা শুধু খেয়ে অন্ধকার কবরে গেছে তাদের কবরে কি হবে রে বাবা। যদি বিতাফসিল বয়ান করে বলতে চাই কমসে কম বাবা 5 ঘন্টার ব্যাপার আছে। এ বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এ সোনা মানিকেরাও, চল বেরাদার, আমাদের এলাকাতে যখন মানুষ মারা যায় ওই মানুষের গোসল আমরা দিই কি দিই না? কোন মানুষ মারা গেলে আমরা গোসল দিই কি দিই না? আচ্ছা বলুন তো ওই মানুষের পানির গোসল পানিটা কোথায় যায়? যে মুর্দা ব্যক্তিকে আমরা আপনার গোসল করাই না, আচ্ছা ওই পানিটা কোথায় যায়? ওই ব্যক্তির পানিটা বাবা যে মাটিতে যায়, গর্ত যে যায় বাবা, সমুদ্রতে যায়, গঙ্গাতে যায়, জঙ্গলে যায়, মাটিতে শোষণ করে নেয়। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এই সোনা মানিকেরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি আখেরি গোসলের পানি বেরাদার কোনো গঙ্গাতে ফেলা হয়নি, কোনো নদীতে ফেলা হয়নি, কোনো সমুদ্রতে ফেলা হয়নি, কোনো জঙ্গলে ফেলা হয়নি, কোনো আপনার গঙ্গাতে ফেলা হয়নি, কোনো ড্যানে ফেলা হয়নি, কোনো মাটিতে ফেলা হয়নি। আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি বাবাজি মুসলমান আল্লাহর 4টা ফেরেশতা জান্নাতে নিয়ে গেছে। কটা ফেরেশতা? কিতাবের নাম হচ্ছে মাজানুতুন নবুয়ত। এই কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় 4 জন ফেরেশতা আমার নবীজির আখেরি গোসলের পানি বাবাজি নিয়ে গেছেন। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, 4 জন ফেরেশতার নাম হলো বাবাজি, ভালো করে মন করে বাবা শুনবেন। 1 নম্বর ফেরেশতা হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম, 2 নম্বর ফেরেশতা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, 3 নম্বর ফেরেশতা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম, 4 নম্বর ফেরেশতা হলো বাবাজি মুসলমান হযরতে জিবরিল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন আপনারা যে এই জায়গাতে এসেছেন, আচ্ছা কিছু উদ্দেশ্য আছে না নাই? জি, আপনারা উদ্দেশ্য করে এসেছেন। মালদাহা থেকে একজন বক্তা আসবে, মাওলানা হেলাল উদ্দিন সাহেব আসবে, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আসবে, তাদের ওয়াজগুলো শুনবো, সেই উদ্দেশ্যে এসেছেন, ঠিক না? উদ্দেশ্যে এসেছেন। কিন্তু বেরাদার 4 জন ফেরেশতা যে আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে জান্নাতে রেখেছে বাবাজি, এই ফেরেশতাদের তো বাবা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? একটা ভাই 500 টাকা দেন বলবো আমি, আছে? শুরুয়াত একটা ভাই 500। যে আমার নবীজির আখেরি গোসলের পানি 4 জন ফেরেশতা কেন নিয়ে গেছে? এই দেখেন কি না কাদির, এই দেখেন কাদির দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারা রিসালাত। আল্লাহ গো কাদির দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি আর একটা ভাই হবে না 500 টাকা? আর দুটো, একটা ইনি দিয়েছেন, আর দুটো হলে 3টে হবে। আর দুটো হবে না? কি নাম? ফুলসুর। দেখেন মোহাম্মদ ফুলসুর শেখ দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফুলসুর শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটা হবে না ভাই? আরেকটা হবে না? আর 500 টাকা যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, পরে আপনি দিবেন, অসুবিধা নাই। 500 টাকা আর চাইবো না আমি ওয়াজের দিকে যাব। হবে না? 500 টাকা। সুবহানাল্লাহ। আমার আগে কেউ আদায় করেছে নাকি গো? জি, তাহলে এতক্ষণ ধরে যে ওয়াজ চললো তো এখন 500 টাকা দিবেন না? জি, আর একটা ভাই দেন। কই বলতে যে বলবো নাকি? শুনতে রাজি আছেন?
আরে কথা বুঝে না নি কি ব্যাপার? না ইংলিশে বলবো? না ইংলিশে যদি বললে বুঝে, বাংলা যদি বুঝতে না পারে? হ্যাঁ, কবি বলতেছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বেজার হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে দেখো জুলুসেতে। যারা বলেন আরে দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আরেকটা ভাই 500 টাকা হবে না? আরেকটা ভাই হলে হবে? জি কি নাম? দেখেন নাজিমউদ্দিন ভাই আমাদের যে 500, নারে তাকবীর, নারে রিসালাত। নাজিমউদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বানিয়ে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরো দুজন ভাই দিয়েছিল, আল্লাহ গো তাদের বাড়িতেও কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই না বাবাজি? এই যে 4 জন ফেরেশতা আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি জান্নাতে নিয়ে গেছে রে বাবা। আচ্ছা বলুন না বাবাজি, এই 4 জন ফেরেশতা কেন জান্নাতে পানি নিয়ে গেল? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 ফেরেশতাকে বলছে, এই ফেরেশতারা, আচ্ছা বলো আমার নবীজির আখেরি গোসলের পানি তোমরা কেন জান্নাতে রেখেছো? কি কারণে রেখেছো বলো বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 ফেরেশতাকে বলতেছেন, হযরতে ইসরাইল আলাইহিস সালামকে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে, হযরতে মিকাইল আলাইহিস সালামকে, হযরতে জিবরিল আমিনকে। বাবাজি এই 4 জন ফেরেশতাকে আল্লাহ বলছে, এই ফেরেশতারা তোমরা নবীজির আখেরি গোসলের পানি জান্নাতে কেন নিয়ে এসেছো? প্রথম ফেরেশতাকে বলছে হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলে, এই ইসরাইল বলো কেন তুমি জান্নাতে পানি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন রেখেছো? বাবাজি মুসলমান একটু মন দিয়ে শুনবেন। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলি গো মা, এদিককার আমার মা বোনেরা ভালো, এরা বাবাজি সারা রাত্রির ওয়াজ শুনে আর আমাদের ভগবান গলার কথা বলি বাবা, এরা সারা রাত্রি যদি সিরিয়াল পায় বাবাজি ঘুমাবে না, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করবে। আমাদের গ্রামের মা বোনেরা হলো সিরিয়ালের পার্টি, আর এখানকার মা বোনেরা হলো এরা ওয়াজ শোনার পার্টি। ঠিক না? কত বড় পর্দা দিয়েছে তাই না বাবা? এদিকের আমার মা বোনেরা খুব পর্দা করে, হাই সুবহানাল্লাহ। আমাদের ভগবান গলার কথা বলি, ওদিকের মা বোনেরা কিন্তু পর্দা টর্দা করে না ভাই, বুঝেছেন না? হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলছে, আল্লাহ আল্লাহ আমি কেন নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছেন জানেন? আল্লাহ তো সবই জানে। যেরকম আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো বাবাজি দয়ার সাগর। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে ইসরাইল আলাইহিস সালাম আগে বলো তুমি কেন নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছো?
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বললেন, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা আবাও হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলো গো আল্লাহ, আপনি আমাকে চাকরি দিয়েছেন মানুষের জান কবজ করার জন্য গো আল্লাহ। আমি একজন বেদিনের জান কবজ করব, একজন বেধর্মীর জান কবজ করব, একজন হিন্দুর জান কবজ করব, একজন নামাজির জান কবজ করব, বেনামাজির জান কবজ করব, আমি মদখোরের জান কবজ করব, সুদখোরের জান কবজ করব, জুয়াখোরের জান কবজ করব, এমন কিনা ইমানদারের জান কবজ করব, বেঈমানদারের জান কবজ করব। কিন্তু আল্লাহ গো, ইমানদারের মরণ হবে আলাদা আর বেঈমানদারের মরণ হবে আলাদা। কি গো, ইমানদারের মরণ হবে আলাদা আর বেঈমানদারের মরণ হবে আলাদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, যারা বেঈমানদার হবে আমি তাদের যখন জান কবজ করতে যাব, আল্লাহ গো, তাদের বুকে যখন আমি হাত চড়াবো, সারা পৃথিবী জানো তার বুকের উপরে চড়েছে। ওগো রব্বুল আলামিন, আর ইমানদারের জান যখন কবজ করতে যাব গো আল্লাহ, ওগো আল্লাহ, তাদের জান কবজ করাটাই এতটাই শান্তিময় হবে, এতটাই শান্তি হবে। ওগো আল্লাহ, একজন বাচ্চা ছেলে মায়ের স্তনের দুধ পান করতে 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 বাচ্চাটা ঘুমায়া যায়, আল্লাহ গো, ইমানদারের জান ওই রকম কবজ করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ইসরাইল আলাইহিস সালাম, আচ্ছা বলো বলো, আগে তুমি বলো নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? তখন বলতেছে, বলে আল্লাহ গো, আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি, আমি যার ইমানদারের জান কবজ করতে যাব, ওই ইমানদারের শরীরে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি ছিটায়া দেব। কার উপর ছিটানো হবে? ইমানদার। আর ওই ইমানদারের মরণ হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন শুয়ে যায়, ওই রকম ইমানদারের জানটা কবজ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কজন ফারিস্তা হলো চারটার মধ্যে? কি গো, চারটার মধ্যে কটা হলো? একটা। তাহলে আর থাকলে কটা? তিনটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলতেছে, বলো গো ইসরাফিল আলাইহিস সালাম, আচ্ছা তুমি বলো আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমি গোসলের পানি নিয়ে, আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি একটার কারণে। ওগো আল্লাহ, মানুষ যখন জমি আপনার কবর শুয়ে যায়, বাবা যে কবরে একটা নয় দুটি ফারিস্তা আসবে। নাম জানা আছে? নাম জানা নাই? দুটো কবরে ফারিস্তা আসবে, প্রত্যেকটা বান্দা বান্দীদের কাছে দুই কাঁধে দুটা ফারিস্তা। গুনাহ করছেন তবুও ফারিস্তা দেখছেন, চুরি করছেন তবুও দেখছেন, নামাজ কাজা করছেন তবুও দেখছেন, অন্যায় করছেন তবুও দেখছেন। বাবা কি গো, এ সোনা মানিক আব্বাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যেই দুই ঘাড়ে দুই ফারিস্তা থাকে, এই দুই ফারিস্তার নাম হলো কিরাবিন কাতিবিন। আর ফারিস্তা যে দুই ফারিস্তাও বাবা কবরে যাবে, ওই দুই ফারিস্তার নাম হলো মুনকার নাকির। দুই ফারিস্তা এই কবরে যখন আসবে, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনাদের দাঁত থাকবে বড় বড়, ওই দাঁত দিয়ে বাবাজি কবরকে ফেড়ে কবরে ঢুকবে। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, যে সকালে বেলাতে বেটারা যখন ঘুমায় তো মারা বলে না যে বেটা উঠো প্রাইভেট যেতে হবে, আদর করে ডাকে, বেটা উঠো নাস্তা করতে হবে, বেটা ওঠো তোমাকে মাদ্রাসায় যেতে হবে, বেটা ওঠো তোমাকে আমল কাজ করতে হবে। কিন্তু আপনি যখন কবর শুয়ে থাকবেন, যখন বাবা মুনকার নাকির যখন কবরে যাবে, বাবা যে আপনাকে আদর করে ডাকবে না, মান রব্বুকা,
থাকবে ওখানে? যেই ব্যক্তি কবরে শুয়ে থাকবে বাবা, কবর থেকে উঠে বাবা থরথর করে কাঁপতে লাগবে। মুনকার নাকিরকে দেখে বাবা তিনাদের এমন একটা দৃশ্য হবে রে বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ ইসরাফিল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, যে ইমানদারেরা কবর শুয়ে থাকবে, মুনকার নাকির যখন কবরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ গো, ওই ইমানদারের শরীরে আমি পানিটা ছিটায়া দেব, যেন মুনকার নাকিরকে দেখার পর ভয় যেন না পায়। জোরে হবে না? কিসের জন্য পানিটা নিয়ে এসেছে? মুনকার নাকির কবরে যাবেন যেন ইমানদার ব্যক্তিরা দেখে ভয় যেন না পায়। আল্লাহ ওই মুমিনের শরীরে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি ছিটায়া দেব, ওই মুমিন মুনকার নাকিরকে দেখে ভয় পাবে না। জোরে বলে। তাহলে কটি ফারিস্তা হলো? দুটি, আরো দুটো আছে, তাই না বাবা? যে সোনা মানিক, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ মিকাইল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ওগো রব্বুল আলামিন, জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে, আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে, প্রত্যেকটা মানুষ আপনার কিয়ামত দেখে ভয় বাবাজি দৌড় মারতে লাগবে। বেরাদার, যারা আপনার জাহান্নামী হবে, যারা বেধর্মী হবে বাবাজি, তারা মাথার উপরে আপনার একটা নয় দুটো নয়, একটা সূর্যের মুখ হবে বাবাজি সাতকানো। এ বাবাজি মাথার উপরে থাকবে রে বাবা, যেই রকম মোমবাতি ধরালে গলে পানির মতো, ওই রকম ওই ব্যক্তি গুলো বাবা গলতে থাকবে। আর গলতে 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 বাবা আপনার পানি গেল তার শরীরকে ডুবায়া দেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ও আল্লাহ গো, আমি পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য, কিয়ামতের ময়দানে ইমানদার ব্যক্তিরা তারা যখন থাকবে, আর তারা যখন কিয়ামতের ময়দানে যখন থাকবে, আল্লাহ গো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা যেন ভয় না পায়। আমি হযরতে মিকাইল আলাইহিস সালাম, আমি ওনাদের শরীরে পানি ছিটায়া দেব, আমার নবীজির আখেরি গোসলের পানি। কাদের কাদের? আল্লাহ, যে ইমানদাররা থাকবে তারা কিয়ামতকে যেন দেখে ভয় না পায়, আমি নবীজির আখেরি গোসলের পানি ওই ইমানদারের শরীরে ছিটাইয়া দিব, তারা যেন কিয়ামত দেখে যেন ভয় পাবে না। জোরে বলেন। তাহলে কটা হলো? তিনটা হলো। এ বাবা যে মুসলমান ভাইরাও, 4 নম্বর ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, আচ্ছা বলো, তুমি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? বলো বলো বলো। হযরতে জিবরিল আমিন বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে জমিন যখন থরথর করে কাঁপতে থাকবে গো আল্লাহ, আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে, ওগো রব্বুল আলামিন, ইমানদার মানুষ আমি চোখেতে নবীজির আখেরি গোসলের পানি ছিটাইয়া দেব। ওগো আল্লাহ, ইমানদারেরা শুধু আপনাকে দিদার করতে পাবে। আরে কেন পাবে না? যে নবী আমার, যে নবী মুস্তাফার চুল মুবারকে বরকত আছে না নাই? আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা থুতু মুবারক বরকত আছে, চোখ মুবারক বরকত আছে, হাত মুবারক বরকত আছে, পেশাব মুবারক আপনার বরকত আছে। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজির প্রত্যেকটা শরীরের দেহ পতঙ্গ বাবাজি সোনা মানিকেরা আপনার ধৌত করা হয়েছে আখেরি গোসলের পানি দিয়া। আর ওই পানিটা প্রত্যেকটা মুমিনের শরীরে ছিটায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের কোনো কষ্ট হবে না। ইমানদাররা যখন অন্ধকার কবরে যাবে রে বাবা, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর যারা বেঈমানদার হবে তাদের জন্য বাবাজি কষ্টর জায়গা।
তাহলে বলুন এই চারজন ফারিস্তা নবীজির আখেরি গোসলের পানি যে নিয়ে এসেছেন কাদের জন্য? কি গো? ইমানদারের জন্য। তাইলে বলুন আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার হয়ে মরতে চাই? ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। ও মা জননী আপনাদেরকে বলে যাই নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে বিবি রহিমার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও মা জাননী নারী যদি হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজা রাহমাতুল্লাহ আলাইহির বিবির মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মাসলাকে আলা হযরতের বিবির মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি বলছে? যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান এরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না। আছে না নাই? এদিকার মা বোনের সিরিয়াল দেখে না? দেখে? এই যে বাবা একটা পর্দা দিয়েছেন, কি গো এটা পর্দা না? ও মা খালা তুমি আছো পর্দার ভিতরে মা জাননী, শুধু জালসাতে পর্দা করলে পর্দা নয়। কি গো জালসাতে এমন ভাবে পর্দা দিয়েছো মনে হচ্ছে কোনোদিন ছেলেদেরকে দেখেই না। জালসা থেকে যেমনই বাড়াবে অমনি বাবা যে মুসলমান বলছে এই করিমের আব্বা কোথায় গেছিলে গো? বলে জালসা শুনতে, বলে আমিও তো গেছিলাম। বলে বাদাম বাদাম কিনে দে, হইলো পর্দা থাকলে পড়ে, ঠিক না? বাবাজি মুসলমান এদিকার মা বোনেরা ভালো এরকম কথা তথা বলে না রে বাবাও। এই সোনা মানিকেরাও ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরাও এই যে একটা পর্দা করেছেন গমাও, শুধু জালসাতে পর্দা করলে হবে না, হবে না, হবে না। ও মা জননী তুমি মেলাতে যখন যাচ্ছ পর্দা নাই, তুমি বাজারে যাচ্ছ পর্দা নাই, তুমি শহরে যাচ্ছ পর্দা নাই, বিয়ের বাড়িতে যাচ্ছ পর্দা নাই, তুমি কেমনে পর্দা করো? মেলাতে ঘুরছে পর্দা নাই, তারপরে আপনার বিয়ের বাড়িতে যাচ্ছে পর্দা নাই, কোন বাজারে যাচ্ছে পর্দা নাই। এক মহিলা বাবাজি এক পুকুরে গোসল করছে বুঝলেন তো, তার মাকে বলছে, বলে বিটি, তার মা তার বিটিকে বলছে, বলে বিটি শোন, আমি পুকুরে গোসল করতে নামলাম, কেউ যদি আসাতে একটু গলা খাকাড়ি দিস। ঠিক আছে মা তুমি গোসল করতে নামো। গোসল করতে নেমেছে, বেটি আছে ওপরে, মা আছে বাবা গর্তের নিচে গোসল করছে। কিছুক্ষণ পরে বাবা যে একজন মানুষ আছে তো বেটি আছে, মা একজন আসছে। বলে কে? বলে মা গো ওই পাড়ার আমাদের আব্দুর রহমান। লাইট বাদ দে, ওটা আমাদের নিজস্ব চাচা হয়, তোকে ওর কথা বলেছি। বলে কি বলে না, বলে ওটা কথা বাদ দে। আবার কিছুক্ষণ পরে আবার বেটি বলছে মা আর একজন আসছে। বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার, আমাদের তো খালু। তখন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও তার মা বলছে বেটা তোকে ওর কথা বলেছি, ওটা তো আমাদের নিজস্ব খালু হয়, তোকে ওর কথা বলিনি। আবার কিছুক্ষণ পর আবার গোসল করতে করতে মা পিটিটা বলছে মা, বলে আরেকজন আছে। বলে কে? বলেন না মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ মসজিদের ইমাম সাহেব এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 কলিপার পিরানি এসেছে, এমন ঘন্টা দিয়েছে। মুলবিকে দেখে তুমি পর্দা করো,
তোমার দেওয়ার ভাসুরের সামনে পর্দা করো না, দুনিয়ার লোকের কাছে পর্দা করো না, মেলাতে পর্দা করো না, জলসাতে পর্দা করো না। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও তোমার বাড়িতে লোক আসলে পর্দা করো না। ও গো মা জননীরাও, ও মা কালা, তুমি যখন কোন বাজারে যাও পর্দা করো না, শুধু জালসাতে পর্দা করে পর্দা বালি বলে নাও। মুলবিদের কাছে শুধু পর্দা করলে পরে পর্দা বালি বলবে না। ও মা, মুলবির কাছে যেমন পর্দা করবেন, দুনিয়ার মানুষের কাছে ঠিক সেই রকমই পর্দা হবে, ঠিক না? সেই রকমই পর্দা হবে। না হলে তুমি একবারে চার খলিফার একবারে ওই যে উঠে একবারে এমন ভাবে পর্দা দিয়েছে, মনে হচ্ছে হ্যাঁ এলাকার মহিলারা খুব পর্দা করে, কিন্তু মেলাতে দেখেন গা ওরে বাবা যে আপনার জিলাপি খেয়ে বেড়েছে, দেখেন গা ঘুরে ওরাই মেলাতে ভিড় জমিয়েছে। তাহলে সব মেয়ে নয়, কিছু কিছু মেয়ে আছে, কিছু কিছু মা বোনেরা আছে, তারা ওই সব দিকে যায় না, জালসাতে আসে, হাদিস কোরআনের বাণী শুনে আবার বাড়ির দিকে ছুঁয়ে চলে যায়। জি, আর এখনকার কিছু কিছু মহিলা আছে বাবাজি, ইয়ারা বাবাজি ওই জালসা দিচ্ছে, কিন্তু ইয়ারা বাবাজি ওই বাদাম আর জিলাপি খেয়ে বাড়ি পালায়, কিন্তু জালসা এরা কোনোদিন শুনে না। আসুন বাবাজি সোনা মানিক, আপনাদেরকে বলার অনেক কিছু আছে। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনাদেরকে বলি, মা অন্ধকার কবর সকলকে একদিন চলে যেতে হবে। মা গো, ও মা জননী, অন্ধকার কবর সকলকে একদিন যেতে হবে। তাহলে আমরা কেন গুনহার কাজ করব? কেন আমরা বেপর্দা চলবো? কেন আমরা সিরিয়াল দেখবো? ও মা জননী, স্বামীর সেবা করো, আর আপনাদেরকে বলি বিবির সেবা করো। জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা, হাত তুলে বুকে সাহস বলেন যে বিবিকে কে কে ভালোবাসে, একটা হাত তুলে দেখান তো। আছে? হ্যাঁ, ভয়ে হাত তুলবেন না নাকি? হ্যাঁ বাবাজি, একটা কথা বলবো নাকি? কথাটা বলে, বাবাজি আপনি কলকাতা গেলেন, বোম্বাই গেলেন, দিল্লি গেলেন, সব জায়গাতে গেলেন, বাবা বাঘ হয়ে ঘুরছেন, হ্যাঁ? বাইরে গেছেন বলে আমি হচ্ছে এলাকার ডন। কলকাতায় দিল্লি বোম্বাই গেছেন বলে আমি ডন, আমাদের এলাকার ডন। কিন্তু বাবাজি সব জায়গাতে তুমি ডন হিসাবে পরিচয় দিতে পারো, কিন্তু নিজের বউয়ের কাছে ডন হিসাবে পরিচয় দিতে পারো না। নিজের বউর কাছে গেলে পরে সব ভুলে গেছে, ঠিক না? আর বউর কথা যদি না শুনেছো না, তাইলে পরে বুঝতে পেরেছে। হ্যাঁ, 4 দিন ভাত রান্না করে দিবে না, আপনার সেবাও করবে না, নাকি বলছেন? তো বাবাজি সব জায়গাতে ডনগিরি চলে, কিন্তু বউর কাছে কোনো ডনগিরি চলে না। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, যতই আপনি মানুষকে মারেন, যতই আপনি আপনার যুদ্ধ করে বাড়ান না কেন, কিন্তু বউর কাছে আসলে পরে আপনার ওই কাঁচা বিড়াল মিয়াও, কিছু হবে না। বাবাজি সোনা মানে কাসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীকে মহব্বত করে। তবে একটা কথা আপনাদেরকে বলবো, বিবিদেরকে মহব্বত করতে হবে, আর মা বোনদেরকে বলো, মা স্বামীকে ভালোবাসতে হবে। দেখবেন এখন একই বিছানা যদি স্বামী স্ত্রী বিছানা শয়, সবার পরে আচ্ছা বলুন তো, যদি কোনো স্বামী যদি বলে বিবিকে, আরে বিবি তুই এরকম এই পাগলির মতন শুয়ে আছিস, এখানে একটু চুলমুল গুলো আঁচড়াতে পারিস না, একটু ভালো কাপড় গুলো পরতে পারিস না, অমনি বাবা যে গভীর রাত্রে আবার চিল্লা চিল্লা কাজ শুরু হয়ে গেল। আবার তুমি গুটকা খাও, তুমি বিড়ি খাও, তোমার মুখটা দুর্গন্ধ বাড়ছে, তুমি আবার আমাকে কথা বলছো, বলে কি বলে না? তো বাবাজি একটা কথা বলবো, আমার নবীজি বলেছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে চাও, তো একই বিছানে শোও, একটা লম্বা বালিশ নাও, একই বালিশে দু স্বামী স্ত্রী মাথা থাকবে, স্ত্রী স্বামীর চুলের দিকে তাকাবে, নাম করবে, আর স্বামী স্ত্রীর চুলের দিকে তাকাবে, নাম করবে, তাইলে তো মহব্বত হবে। আর আপনি সেই রাতে যদি বলে যে তুই কাইলা ভূতনি, তাহলে হবে? ঠিক আছে বাবাজি, দেখবেন আমার মা বোনেরা, এদের মন হচ্ছে বাবা তুলার মতো নরম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মহিলাদের একটু বুদ্ধিটা কম, কিন্তু পুরুষদেরকে মহিলাদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হয়। বাবাজি মুসলমান সোনা মানিক, এখন মহিলা যদি ভুল করে তা আপনি ওকে খুঁট বেড়ে বেড়ে মারবেন? কি গো মারবেন?
তো বাবাজি মুসলমান একটাই অনুরোধ করে বলবো আপনাদেরকে, আমার নবী মুস্তাফা বলে গেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত হবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই বাবাজি আপনারা সকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তো জান্নাতীও বানিয়ে দিতে পারে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। চলুন আমি দুরূদ শরীফে নাজরানা পেশ করে একটা নাত পড়ে বাবাজি একটু জীবনের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद आची गो डूबे পাপেরি সাগরে। কি গো আমরা পাপের সাগরে ডুবে না? যে আমরা ডুবে আছি কিনা? আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কইতেছে মুসিবত না মারো তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি করে কি হবে আমার? একটু চিন্তা করুন, কবর হাসরের মাঠে কি হবে আমাদের যদি এই জিনিসটা চিন্তা করেন আর কবরের কথা যদি লক্ষ্য করেন। আমার নবী বলতেছেন ওই ব্যক্তির দ্বারা তার জীবন ও গুনার কাজ হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বাবাজি? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা।